Oh, Arun, I I love you love too. you, darling. I love you. Love you. শালিনী, তুমি তুমি এই রুমে কেন এসছো? নিজের দিদি মানে নিজের দিদির আসল রূপ দেখার জন্য। শালিনী, এবার বুঝতে পারলাম যে তুমি এই বিয়ের নাটকটা কেন করেছো। তোমরা বড় লোকেরা নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য যা খুশি করতে পারো। ব্যাচেলার সিনা স্যারের তো অনেক বয়স হয়ে গেছে, শারীরিক বাসনার জ্বালা সেই বুড়ো হাড় কি করে মেটাবে যা অরুণ স্যারের যৌবন দিচ্ছে। শালিনী, তুমি এটা ভুলে যেও না, 25,000 টাকায় কেনা একটা নকল বউ। শুধু 25,000 টাকা না মিস্টার অরুণ, আমার মনে হয় খরচ একটু বেশিই হয়ে গেছে। 5 টাকার পেপারে করা প্ল্যানিং, 5,000 টাকায় কেনা মা, 50,000 টাকার পার্টি, আর 5 স্টার হোটেলের এই সুইট। কত নিরীহ সিনা বাবু আর কত চশমখোর তোমরা। আশীর্বাদ নেওয়ার সময় আপনি ওনার পা ছুঁয়েছিলেন, আর এখন ওনার বউয়ের সাথে আপনি ফুর্তি করছেন। লজ্জা করে না আপনার? তোমার এত সাহস আমাদের লেকচার দিচ্ছ? না, আপনাকে বাস্তবের মুখোমুখি আনছি। আপনার মতো বড় বাড়ির মহিলারা মাইকের সামনে, ভিড়ের সামনে নারীর অধিকার নিয়ে ভাষণ তো দিতে পারে, কিন্তু নারীর কর্তব্য কখনো পূরণ করতে পারে না। লেডি মোনালিসা, তুমি মেয়েদের নামে একটা কলঙ্ক। তুমি দাঁড়াও, আমি ওকে এমন শিক্ষা দেবো যে ও ভুলতে পারবে না। না না অরুণ, না অরুণ, ওকে যেতে দাও। ওয়াও, বারে মোনা দেবী, আমি পা মাটিতে ঠেকাতে না ঠেকাতে তুমি এই হোটেলের রুমেও ঢুকে গেছো। তার মানে? বউ ওখানে, ফুলশয্যা এখানে, আর ফুলশয্যার খবরে ভরা, সুগন্ধে ভরা এই ঘরটা কতটা হাস্যকর। হাই খরচা পানি। হ্যাঁ, আরে তুই অরুণ কোথায় ছিলি এতদিন? আয় 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 আয়, বস বস বস। এবার বল, আমাদের মারিয়া অ্যান্ড মারিয়া কোম্পানির টেন্ডারের কি হলো? আরে ভাই, কি বলবো, মনে হচ্ছে এটা আর পাবো না। কি বলছিস কি? এই কন্ট্রাক্টটা পাওয়া খুবই জরুরি, না হলে আমি সিনহা সাহেবকে মুখ কি করে দেখাবো? ভেতর ভেতর মনে হচ্ছে কেউ কাঁচি মেরে দিয়েছে। খবর পেলাম কন্ট্রাক্টটা আমাদের দেয়া হবে না, অন্য কাউকে দেওয়া হচ্ছে। দেখ অরুণ, কাল তোর নামে পার্টি রাখা হয়েছে। নিজের বউকে নিয়ে ঠিক সময়ে হাজির হয়ে যাবি, কোনো না কোনো রাস্তা বেরোবে। আর কি রাস্তা বেরোবে? আরে আরে অরুণ, অরুণ কোথায় যাচ্ছিস? শোন, এই রুমে আমি তোমাকে মদ গিলতে দেব না। তুমি কে আমাকে বারণ করার? হ্যাঁ, তোমার 25,000 টাকার বউ মদ খেয়ে যার তুমি শ্লীলতাহানি করতে কি চাও। ফালতু কথা বকছো? তুমি সোনার শেকল পরে মোনার কুকুর হয়ে থাকতে পারো শালিনী, কিন্তু আমি তোমার কেনা ছাগল হয়ে থাকতে পারবো না, যাকে তুমি নিজের ইচ্ছে মতো বলি দিতে পারো। তুমি কিন্তু তোমার সীমা পার করছো। আর তুমি জানোয়ার হয়ে গেছো। ওটা আমাকে দাও। আমি দেব না, আমাকে দাও বলছি। দেব না, দাও। দেব না। আরো বলছি, না। আরো বেশি চালাকি করার চেষ্টা করো না বলে দিলাম। ছাড়ো। হারামজাদি। বাহ, এক অসহায় মেয়ের গায়ে হাত তুলে আপনাকে কত ভদ্র আর সভ্য বলে মনে হচ্ছে। থামলে কেন? মারো, প্রাণে মেরে ফেলো আমায়। নিজের বাবার প্রাণ বাঁচানোর জন্যে তোমার ভাড়া করা বউ কি হয়ে গেছি? তুমি কি আমায় কেনা বেশ্যা ভেবে নিয়েছো? আই হেট ইউ, আই হেট ইউ। আই এম সরি শালিনী, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আজকের হার আমার সহ্য হচ্ছিল না। মারিয়া অ্যান্ড মারিয়া কোম্পানি আমাদের সঙ্গে কোলাবোরেশন করতে রাজি হয়নি। সিনহা সাহেব আমার উপর কত ভরসা করেছিলেন, কত আশা করেছিলেন উনি। বুঝতে পারছি না আমি কি করে মুখ দেখাবো। আমি হেরে গেছি শালিনী, আমি হেরে গেছি। Come, come, my child.
সারপ্রাইজ মাই ডিয়ার। এইটা আমাদের মেয়ে মারিয়ার ফটোগ্রাফ। শালিনী ডিয়ার, যখন তুমি বাড়িতে আসলে তেমন মনে হলো যেন বহুদিন পরে মারিয়া ফিরে এসেছে। এ তো হুবহু আমার চেহারা। ইয়েস, একদম তোমার মতো, ইনোসেন্ট, শিশু সুলভ। যখন আমাদের মারিয়া জন্মেছিল না, ঠিক তখনই ওর নামে একটা কোম্পানি খুলেছিলাম, মারিয়া অ্যান্ড কোম্পানি। খুব লাকি ছিল ও, খুব লাকি ছিল। কিছুদিনের মধ্যেই ওই কোম্পানি সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেল। মারিয়া কোম্পানি তো আজও রয়েছে, কিন্তু আমাদের মারিয়া, আওয়ার ডটার, কি হয়েছিল ওর? একটি কার অ্যাক্সিডেন্টে আমাদের মারিয়া আমাদের থেকে অনেক দূরে চলে গেল। হাউ স্যাড, হাউ ট্র্যাজিক। গডও কতটা নির্মম হতে পারে, কিরকম অদ্ভুত খেলা খেলে। পৃথিবীর প্রচুর সম্পত্তি উনি 2 হাত ভরে আমাদের দিয়েছেন, কিন্তু আমাদের সব থেকে প্রিয়, সব থেকে আপন আমার বুকের টুকরো মেয়ে মারিয়াকে নিয়ে নিল। কেন 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 কেন? আপনি কাঁদবেন না, আমি আপনার মেয়ে। মারিয়া, মারিয়া, ও মারিয়া, মাই ডটার, ও মাই সুইট মামা, মাই ডটার। তুমি আমার ওয়াইফকে মাম্মা বললে? মাম্মা, পাপা? আরে এই ওয়ার্ড শোনার জন্য তো আমরা বহু বছর ধরে কষ্ট পাচ্ছি। মাম্মা, পাপা, তুমি আমাদের ডটার মারিয়া। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। এবার বলো, এই মাম্মা পাপা তোমার জন্য কি করতে পারে বলো? এক মা মরা মেয়ে মায়ের মমতা পেয়ে গেছে, এর থেকে বেশি আর আমি কি না চাই? না না না, মাম্মা পাপা নিজের মিষ্টি মেয়েকে এরকম খালি হাতে যেতে দিতে পারে না। ওয়েট, আমি তোমাকে এই বিজনেস কন্ট্রাক্ট উপহার স্বরূপ দিচ্ছি। কনগ্রাটস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা শর্ত আছে, এই কন্ট্রাক্টে আমার ডটার মারিয়া 10% পার্টনার হবে। অ্যাজ ইউ উইশ স্যার। শুনেছিলাম কোনো মানুষের বড় হওয়ার পেছনে একজন নারীর হাত থাকে, আর চোখের সামনে দেখে নিলাম। শালিনী, তুমি আমার প্রেরণা। প্রেরণা? ওপরে ওঠার সময় তোমার থেকে ভালো সিঁড়ি বদলাতে কে জানবে? কিন্তু মনে রেখো মিস্টার অরুণ, লুডোর এই খেলায় সিঁড়ির সাথে সাথে সাপও থাকে, যে মানুষকে একদম নিচে নামিয়ে দেয়। আর সেই স্বার্থের সাপ তোমার মধ্যে বিষ ঢেলে দিয়েছে। আমার অনুভব নিয়ে আর কি মেরো না শালিনী। তোমার সঙ্গে কাটানোর সময় আমাকে পুরো বদলে দিয়েছে। বদলটা আমার সারল্যর জন্য নয়, বরং মারিয়া কোম্পানির তরফ থেকে আমার জন্য 10% প্রফিটের জন্য। আবেগের নাম করি ওই প্রফিটটা কত সহজে তুমি হজম করে যেতে চাও। তুমি আমাকে ভুল বোঝো না শালিনী। আমি আমার এই পাপে পূর্ণ মনটাকে সারা জীবনের মতো ধুয়ে ফেলতে চাই তোমার ভালোবাসা দিয়ে শালিনী। আজ আমি প্রথমবার পবিত্র আর সত্যিকারের ভালোবাসার অনুভব করছি, প্রথমবার। যদি তুমি সেটা মানো, তাহলে আমার জন্যে সারা জীবনের মতো মোনাকে ছাড়তে পারবে? আমি ওকে মন থেকে মুছে ফেলেছি। আমি কি করে বিশ্বাস করব? বিশ্বাস করার জন্য কোনো প্রমাণ দরকার হয় না শালিনী। বিশ্বাস ভগবানের অন্য একটা রূপ। যদি মানো তাহলে দেবতা, আর না মানলে তাহলে পাথর। তুমি নাও মানলে ও আমার জীবনে কোনোদিন আর ফিরে আসবে না, কোনোদিন আসবে না। ঠিক আছে, যেদিন আমার বিশ্বাস হবে
সেদিন আমার জীবন তোমাকে সঁপে দেব। শালিনী, এখন না, এখনো তো আমি তোমার 25,000 টাকায় কেনা বউ। I think this is all right. গুড মর্নিং স্যার, হিয়ার ইজ দ্য কন্ট্রাক্ট। Ha! Congratulations, young man. থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস ছিল যে তুমি এই কন্ট্রাক্টটা হাসিল করেই ছাড়বে। স্যার, আপনিই তো বলেছিলেন ভালোবাসাই উন্নতির মূল কারণ। হুম, এই সব কিছু শালিনীর কারণে ঘটেছে। অবশ্যই সত্যি সত্যিই তুমি খুবই ভাগ্যবান। আজ শালিনীর জন্যই তুমি আমাদের কোম্পানির 10%-এর পার্টনার হয়েছ, সেটা সত্যি। কিন্তু আমার ওই মিষ্টি মিষ্টি মা শালিনী কোথায়? স্যার, বিয়ে হওয়ার পর থেকে বেচারি এখনো মায়ের কাছে যেতে পারিনি, সেই আচ্ছা। জন্য বাড়ির লোকের সঙ্গে দেখা করতে গেছে। বাহ, এ তো খুব খুশির খবর। স্যার, সব থেকে বড় আফসোসের কথা হলো যে যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আমি শ্বশুর বাড়ি যেতে পারিনি। বাবা অরুণ, ইয়েস স্যার। আমার তরফ থেকে তোমার ছুটি। কিন্তু সিনহা সাহেব, অরুণ এখন কিভাবে যেতে পারে? ওর তো অফিসে এখনো অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। কাকিমা, তুমি এটা খুব ভালো করে জানো যে অরুণ বাবু তোমার কোনো কাজ তো পেন্ডিং রাখে না। ম্যাম, মিস্টার সমু ঠিক বলছেন। এসো অরুণ, এসো এসো। ভালো হয়েছে যে তুমি এখানে এসেছো, বসো। তুমি জানো না, তোমার আর শালিনীর বিয়েটা নিয়ে আমার মনে কত অদ্ভুত খেয়াল এসেছিল। এখন তোমাকে দেখলাম, মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। সত্যি বলতে আপনাদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল, কিন্তু কি করতাম, ব্যবসার কাজে এত ব্যস্ত ছিলাম যে। কাকু, এসো স্বপ্না, এসো। অরুণ, এ আমার মেয়েরই মতন। স্বপ্না, হ্যালো। তুই জামাইবাবুকে দেখার জন্য খুব উৎসুক ছিলি না? নে, এবার ভালো করে দেখে নে। ও, তো আপনি হলেন সেই ব্যক্তি যে আমার দিদির মন চুরি করে নিয়েছে আর এমনভাবে ভাগিয়ে নিয়ে গেছে যে আমাদের মধ্যে কেউ বুঝতেই পারেনি। ওই স্বপ্না, তোমাকে আমি কি বলবো, কথা ঘোরাতে তুমি খুব পটু দেখছি। আরে না। হ্যালো, কে? অরুণ, হুম? তোমার টেলিফোন। আমার ফোন? কোনো মেয়ে ফোন করেছে। আচ্ছা। হ্যালো, অরুণ বলছি। তুমি তুমি এখানে কেন ফোন করেছো?